ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন অন্তর্বর্তী সরকারের। তৈরি হচ্ছে নীতিমালা, বাতিল করতে পারবে না রাজনৈতিক সরকার। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। জেলা শহরগুলো আছে, সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬.৫ কোটি টাকা। ধোঁয়াশায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করতে পারছে না বেবিচক। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে। এখনো চালু কেন হচ্ছে না, এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এটাকে উন্নত করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকী বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন, 2 সচিব নজিবুর আমিনুল রিমান্ডে। কারাগারে পাঠানো হলো নারায়ণ চন্দ্রকে। নতুন মামলায় গ্রেপ্তার হাজি সেলিম। এবং দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা।